পুরনো ব্লাউজ ফেলে না দিয়ে আমার মতো এত সুন্দর একটা পাপোশ তোমরাও বানিয়ে নিতে পারো, তাও আবার খুব সহজেই। তার জন্য এরকম একটা আমি পুরনো ব্লাউজ নিয়ে নিয়েছি, যেটা এখন আর কাজে লাগে না। ব্লাউজটাকে আমি ছাড়িয়ে এই রকম করে লম্বা করে নিলাম। তারপরে ঘাটের যে জায়গা, তোমরা কি বলো জানি না, হুকের যে ঘাট, সেই জায়গাটা আমি একটু কেটে নিলাম। কাটা হয়ে গেছে। এরপরে আমি কোমরের যে একটা সুতো দিয়ে সেলাই করা থাকে সেটাকেও আমি ছাড়িয়ে নেব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের যে অল বাটন সেটাকে প্রেস করে দেবে, তাহলে পরবর্তী সকল ভিডিও তোমাদের সামনে যাবে। তারপর হুকের যে পোর্শনটা সেটাকেও আমি কেটে নিলাম। দুদিকেই মোটামুটি আমার কাটা হয়ে গেছে। আর এখন আমি পিস পিস করে নেব। আর পুরো ব্লাউজটা দিয়েই আমি পাপোশ বানাবো, আর কোথাও কিন্তু কিছু ফেলবো না, তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো আমি এই রকম সাইজে কেটে নিলাম। আর এটাই কিন্তু পারফেক্ট মাপ কাটার জন্য, কারণ ব্লাউজের যা পিঠের যা গ্যাপটা থাকে সেই অনুযায়ী কাটছি। এবার তোমাদের ব্লাউজের পিঠের গ্যাপটা যদি বড় থাকে তাহলে আরও ছোট করে কাটতে, মানে সরু করে কাটতে পারো, বা পিঠের গ্যাপ যদি ছোট থাকে তাহলে আরও মোটা করে কাটতে পারো। তো আমার ব্লাউজ যেহেতু সবসময় পরার ব্লাউজ, তো এই রকম, তাই জন্য আমি এই সাইজ করে কেটে নিচ্ছি। নিচের পোর্শনটা কাটা হয়ে গেছে। এবার কিন্তু এটা মিডিলের পোর্শন, সেটাকেও আমি কেটে নেব। আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। নানান রকমের পাপোশের ভিডিও রয়েছে, তাছাড়াও কুরুশ কাটা দিয়ে, উল কাটা দিয়ে, কুরুশ কাটা ছাড়া সব কিছু দিয়েই কিন্তু সব রকম ভিডিওই রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি এই পোর্শনটাকেও কেটে নিচ্ছি। আমি এই ব্লাউজটা পুরোটা কাটাই কিন্তু দেখিয়ে দেব তোমাদেরকে। এই যে আমি কিন্তু নিচের পোর্শন থেকে 3টে পিস করেছিলাম মোট, আর এটা হাতা, এটাকেও কিন্তু আমি কাজে লাগাবো। আগেই বলেছি আমি কোনো রকম কাপড় ফেলবো না, সব দিয়েই আমি পাপোশটা বানাবো। এটাতেও আমি 3 পিস করলাম, একটা হাতাতে আমি 3 পিস করলাম। এরকম করে আমি ওই হাতাটাও কিন্তু কেটে নেব। একটা ব্লাউজ থেকে অনেকগুলো কিন্তু কাপড় বের হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি এই যে দু কর্নারে একটু কাট করে নেব, কেটে নিলাম। এটা কেন কাটলাম এটাও তোমরা পরে দেখতে পাবে। তো এখন এই যে এটাও আমি কেটে নিচ্ছি, মানে পুরো যে যতগুলো টুকরো করেছি আমি সবগুলো টুকরোই কিন্তু এইভাবে কেটে নেব। তারপরে আমি আর একটা ব্লাউজের কাপড় নিয়ে নিয়েছি, সেটা আর কাটা তোমাদেরকে দেখালাম না। এই যে এখানে আমি বেঁধে নেব। তোমরা এখানে নানান রকমের ব্লাউজ নিতে পারো, আর যত কালারের ব্লাউজ নেবে ততই কিন্তু পাপোশটা দেখতে সুন্দর হবে। তো এখন আমি বিনুনি করে নেব। তোমরা মোটামুটি সবাই বেনুনি করতে পারো, আর চুলের যেহেতু বেনুনি করতে হয় তো সবাই পারে, তো এটাতে অসুবিধা হবে না। আর খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু এই পাপোশটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর খুব অল্প সময় আর
1 টাকাও খরচা না করে এই পাপোশ কিন্তু তৈরি হয়ে যায়। এই যে আমার কাপড় শেষ হওয়ার মধ্যে এখন আমি কাপড় জয়েন্ট করব। আগেই বলেছিলাম যে এই যে কাট করেছি এটা দিয়ে কিছু করব। এই যে কাপড়টা জয়েন্ট করে নেব। আর এই রকম করে জয়েন্ট করলে পাপোশ ছিঁড়ে যাবে কিন্তু জয়েন্ট খুলবে না। একটু টেনে নিতে হবে, তাই বলে বেশি জোরে না, বেশি জোরে টানলে ছেড়ে চলে আসবে, মানে ছিঁড়ে যাবে। তারপরে এই যে পুরোটা বোনা হয়ে গেছে। এরপরে আমি কর্নার মাথাটা এটাতে আমি একটু সেলাই করে নিচ্ছি। তোমরা বেঁধেও নিতে পারো, আমি সেলাই করে নিলাম। এক সাইডে তো আমি বেঁধে নিয়েছিলাম আর এক সাইডে আমি সেলাই করে নিচ্ছি। এরপরে আমি তো একটু ডিমের সাইজ, মানে ডিমের মতো পাপোশ বুনবো, সেই জন্য এইরকম করে নিচ্ছি। তোমরা যদি গোল পাপোশ বানাতে চাও তাহলে কিন্তু গোল করেও নিতে পারো। আর গোল পাপোশ বানাতেই কিন্তু সবথেকে সহজ আর সুবিধে। তো এরকম করে আমি প্রত্যেকটা যে বেনুনির একটা করে কলি, সেইগুলোতে এই যে সূচ আর সুতো দিয়ে সেলাই করে নেব একটা একটা করে। আর তোমরা পাপোশের ভিডিও এতই ভালোবাসছো আর পাপোশের ভিডিওগুলোতে এতই ভালোবাসা দিচ্ছ, আমার তো মনে হচ্ছে শুধু পাপোশের ভিডিওই তোমাদেরকে দেই। সেই জন্য কিছুদিন ধরে আমি শুধু তোমাদেরকে পাপোশের ভিডিওই দিচ্ছি। এইভাবে করে আমি কিন্তু সেলাই করতে থাকবো যতক্ষণ না পাপোশটা কমপ্লিট হয়। আবারও বলে দিচ্ছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে। আর বেল আইকন যে থাকে সাবস্ক্রাইব বাটনের পাশে, সেই বেল আইকনের যে অল বাটন, সেই অল বাটনে ক্লিক করে দেবে, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যাবে আর তোমরা দেখতে পাবে আমি যখনই ভিডিও ছাড়ব। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা আমার পাশে থাকবে, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো, আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। তো পুরোটা আমি এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। পুরোটা তো আর দেখানো সম্ভব হয় না, সেই জন্য কেটে কেটে দেখাতে হয় কিছু কিছু অংশ। তো এরকম করে খুব শক্ত করে টাইট করে ভালো করে সেলাই করে নিতে হবে। আর পাপোশ বানানোর ক্ষেত্রে একটু শক্ত সুতো নিলেই বেশি ভালো হয়, সেটা তোমরাও জানো, নতুন কিছু বলার নেই। তো এই যে কমপ্লিট হয়ে গেছে অলরেডি, আর এক লাইনই বাকি আছে, সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এইভাবেও খারাপ লাগছে না, তবে আমার মনে হয় এই লাস্টের যে লাইনটা আমি দিয়েছি এই লাইনটাতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না।